This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শক্তি বাড়ছে নৌবাহিনীর। ডিসেম্বর মাসের মধ্যে নতুন ডুবোজাহাজ বিধ্বংসী হেলিকপ্টার স্কোয়াড্রন গড়ার কাজ শেষ করবে ভারত। সেই উদ্দেশ্যেই আমেরিকা থেকে আনা হয়েছে MH-60R রোমিও চপার। এই স্কোয়াড্রনের দফতর হবে গোয়া। সেখানেই INS হানসা থেকে গঠিত হচ্ছে নতুন চপারগুলি। যুদ্ধবিমান ও হেলিকপ্টার নির্মাতা মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি MH-60R রোমিও চপার কেনার জন্য 2020 সালে বরাদ দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই মর্মে নৌসেনার জন্য 24টি রোমিও এবং তাতে ব্যবহৃত বিশেষ ক্ষেপণাস্ত্র, নজরদারি সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 21,500 কোটি টাকা। নৌসেনা সূত্রে খবর, ওই 24টি চপারের মধ্যে আমেরিকা থেকে আপাতত 15টি চপার এসে পৌঁছেছে। আগামী 17ই ডিসেম্বর গোয়ায় INS হানসা থেকে কমিশন করা হবে NAS-335-কে। এটির অধীনেই তৈরি হচ্ছে সকল MH-60R রোমিও চপারগুলি। উন্নত অস্ত্র, সেন্সার এবং অ্যাভিওনিক্স স্যুট সব মিলিয়ে রোমিও যেন নৌসেনার পাওয়ার প্যাকেজ। এই কমিশনেরই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই রোমিওর ক্ষমতা অশেষ। শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংস করার পাশাপাশি সমুদ্রের বুকে তল্লাশি, উদ্ধার কার্যে অত্যন্ত দক্ষ এই চপার। এটি শুধুই একটি হেলিকপ্টার নয়, দীর্ঘমেয়াদী অপারেশনাল সক্ষমতা নিশ্চিত করতে নৌবাহিনীর সাস্টেন সাপোর্টের অন্যতম অঙ্গীকার। ভারতে প্রথম স্কোয়াড্রন INS-335 সিহক্স কমিশন করা হয়েছিল 2024 সালের মার্চ মাসে, অর্থাৎ ওই মাস থেকে সক্রিয়ভাবে ব্যবহার শুরু হয়েছিল এই স্কোয়াড্রনটি। এবার প্রায় 1.5 বছরের অধিক সময়ের মাথায় কমিশনে হতে চলেছে দ্বিতীয় স্কোয়াড্রন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, বর্তমানে ভারতীয় নৌসেনা ব্যবহৃত 4.5 দশকের পুরনো ব্রিটিশ সি কিং হেলিকপ্টারের তুলনায় মারণ ক্ষমতায় অনেকটাই এগিয়ে রয়েছে রোমিও। TV9 বাংলা ডিজিটাল।